লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আফ্রিকার, নাইজেরিয়ার, সোমালিয়ার, ওয়েস্ট ইন্ডিজের এক একটা কালা জিহ্বা ঝুইলে থাকে, ঠোঁট ঝুইলে থাকে, হ্যাঁ, নাক বুসা, ঠোঁট ঝোলা। হরিণ দেখতে কত সুন্দর, জেব্রা দেখতে কত সুন্দর, অমুক জন্তু খরগোশ দেখতে কত সুন্দর। আমার মালিক বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি এই মানুষকে সমস্ত মখলুকের মধ্যে সবচেয়ে সুন্দর করে বানাইছি। এর থেকে সুন্দর কেউ নাই। মানুষ সবচেয়ে সুন্দর, যত কালা হোক তারপরেও মানুষ সেরা সুন্দর। এই মানুষ আল্লাহ তাআলা বানাইছেন, কাছে নিছেন, আদর করছেন, কুদরতি হাত পিঠে রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু কুদরতি হাত পিঠে রাখছেন তাই না, দুই হাত এরকম মুষ্টিবদ্ধ করছেন, এইরকম না আল্লাহ মাফ করে দিও, আল্লাহর মতো, এরকম না আল্লাহর মতো। আল্লাহ যেমন, আল্লাহর হাতও তেমন, আল্লাহর হাত যেমন আল্লাহর মুষ্টিও তেমন। আল্লাহ পাক দুই হাত মুষ্টিবদ্ধ করে বলছেন, আদম কাছে আয়। কাছে গেছে, ইখতার আইয়াতাহুমা শিতা, আমার দুই হাতের কোন হাত নিবি নে। আমার মনে পড়ে ছোটবেলা 4 গুটি খেলাইতাম। 4 গুটি মনে আছে? খেজুর কাইটা, খেজুরের আটি কাইটা 4 গুটি এরকম মারলে না, 4টা উপর হয়ে পড়লে 4 হয়, 4টা চিত হয়ে পড়লে 16 হয় না, কত আল্লাহ জানে, ভুলে গেছি। इब्तिदाए आशिकी का वो जमाना याद है, इब्तिदाए आशिकी का वो जमाना याद है, चुपके चुपके रात दिन खेल कूद करना याद है। ওই পিছনের জামানা আজও ভুলিনি, ওইটা মনে পড়ে, বুড়া কালেও মনে পড়ে, তোমাদেরও মনে পড়বে। এই যুবকরা শুনো, তোমাদেরও কি মনে পড়বে? তখন হাসবা, কি করছি ওই জামানা, কি করছি ওই জামানা। তো এই সব ওই তখন এরকম হইতো। এক পর্যায়ে পিছনে হাত নিয়া, আল্লাহ জানে আপনাদের দেশে আছে কি, পিছনে হাত নিয়া 2 হাত এই না কই, তখন হাত, এখন এই হাত ধরছে, ফিলে দেখে নাই, কয় যে এক ঘুষি। মনে আছে নি কেমন ফুর্তি? রব্বুল আলামিন 2 হাত এমন করে বলে, রব্বুল আলামিন তার মতো করে 2 হাত মুষ্টিবদ্ধ করে বলে, আদম জি মালিক, ইখতার আইয়াতাহুমা শিতা, কোন হাত তোর নেওয়ার মনে চায় নে? আব্বা জান আদম বলেন, ইখতার তু ইয়ামিনা রব্বি, আমি আমার রব্বের ইয়ামিন নিলাম, ডান হাত নিলাম। এই কথা বলার পরে বলে কি, আল্লাহ তুমি মাইন্ড করো না, ডান হাত বললাম বইলা তোমার আর এক হাত বাম, তা আমি বলতেছি না। ওয়াকিলতা ইয়াদাই রব্বি ইয়ামিনুম মুবারাকা, আমার রব্বের 2 হাতই ডান, 2 হাতই বরকতময়। বলতে গেলে একটা বলতে হয়, তাই ডান বলছি, তাহলে তোমার কোনো বাম হাত নাই, তোমার 2 হাতই ডান, 2 হাতই বরকতময়। এত কাছে আল্লাহ নেয়, এত কাছে আল্লাহ নেয়, এত ফুর্তি করে। আব্বা জান আদমের পিঠে আল্লাহ পাক কুদরতি ডান হাত রাখেন। কুদরতি ডান হাত রাইখা ওই হাতের মধ্যে রব্বুল আলামিন কোটি 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 নুরানি রূহ আল্লাহ পাকের হাতের মধ্যে আসে। কুদরতি আর এক হাত মারেন, ওই হাতের মধ্যে কোটি 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 কালা কালা বিচ্ছিরি বিদকুটে রূহ আল্লাহ পাকের কুদরতি আর এক হাতে আসে। এই দিকে তাকাইয়া, ডান দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাইসা দিয়া রব্বে করিম চাইলে মাইরে বলেন, এই সবগুলোকে আমি জান্নাত দিয়ে দিলাম, আমি মালিক কারো কোনো পরোয়া করি না। কুদরতি অপর হাত অন্যদিকে মাইরা বললেন, এই সবগুলোকে আমি জাহান্নাম দিয়ে দিলাম, আমি কারো কোনো পরোয়া করি না। সব রূহ ময়দানে দাঁড়াইয়া যায়। ওই ময়দানে দাঁড়াইয়া যাওয়ার পর আমার মালিক একটা ভাষণ দেন। সেই ভাষণের 2-1 কথা শুনে, কি ভাষণ? তোদেরকে আমি দুনিয়ায় পাঠাবো,
আসমান রে ছাদ বানাই দিছি, জমিন বিছানা বানাইয়ে দিছি, তোদের জন্য ফলমূলের বৃক্ষ, ক্ষেত খামারের ব্যবস্থা, জমিন থেকে উৎপন্ন করে দিব ফসল, জমিনের ভিতর থেকে পানি বের করে দিব, আসমান থেকে পানি বর্ষণ করব, তোরা যেখানেই থাকবি আমি আল্লাহ আমার উপরে ঘুম হারাম করছি, সারাক্ষণ তোদের নিগরানি করব, এক সেকেন্ডের জন্য আমার চোখের আড়াল তোদেরকে হইতে দিব না, আমি মালিক তোদের নিগরানি করব। তুই যখন ঘুমাইয়ে থাকবি তোর নাকের ছিদ্র খোলা থাকবে, কানের ছিদ্র খোলা থাকবে, কোনো একটা পোকা ঢুকবে আমি ঢুকতে দিব না, আমি তোর হেফাজতের জন্য তোর পাশে ফেরেশতা নিয়োগ করে রাখবো। আমি সব কাণ্ড কারবার করব, প্রতি মুহূর্তে মুহূর্তে তোকে আমি অক্সিজেন সরবরাহ করব, এই সব কিছু আমি করব, সব সময় তোর যা যা দরকার আমি আল্লাহ তোর জন্য ইন্তজাম করব। শুধু একটা জিনিস জানতে চাই, কি আলাস্তু বিরব্বিকুম, আমার কি রব মানবি না? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোদের রব না? আমার কি রব মানবি না? কেউ কোনো উত্তর দিবার পারে না। পুরো ময়দান পিনপতন নীরবতা বিরাজ করে। আব্বাজান আদম চুপ, নূহ আলাইহিস সালামের রূহে মুকদ্দাস উনিও চুপ, ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র রূহ উনিও চুপ, মুসা ঈসা আলাইহিস সালাম উনরাও চুপ, কারো কোনো কথা নাই। হঠাৎ করে জলদ গম্ভীর স্বরে আওয়াজ হয়, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এবার এই বালা বলার পর সব নবীরা বলেন বালা, সব সিদ্দিকরা বলেন বালা, সমস্ত মানুষ তখন বলতে শুরু করে বালা বালা বালা, সব রূহ থেকে আওয়াজ আসে বালা বালা বালা, হ্যাঁ আপনি আমাদের রব, হ্যাঁ আপনি আমাদের রব। এবার তালাশ শুরু হয়, প্রথম বালা বললেন কে? এবার তালাশ করে দেখা যায় ইনি আর কেউ নন, ফখরে রসুল, মাওলায়ে কুল, হাদিয়ে সুবুল, ইমামুল আম্বিয়া, ফখরুল আম্বিয়া, মুআল্লিমুল খালায়েক, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন প্রথম বালা, তারটা শুইনা বাকিরা বলে বালা। এখন প্রশ্ন হলো আর কেউ পারে না, উনি কেমনে পারলেন? রব্বুল আলামিন বলেন উনি পারবে না তো পারবেটা কে রে? আমি আল্লাহ উস্তাদ বই না, আমার দোস্তরে ছাত্র বানাইয়া মাদ্রাসা কায়েম কইরা প্রথমে আমি আমার মাহবুবকে কোরআনে কারীমের তালিম দান করে দিছি। আর রহমান আল্লামাল কুরআন, পাইকে ছাত্র বানাইয়া আমি আমার দোস্তকে উস্তাদ বানাইয়া দিছি। এই জন্য মুআল্লিমুল খালায়েক সবাই নবী, তিনি ইমামুল আম্বিয়া, সবাই রসুল, তিনি সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই হলো নবী, তিনি নবিউল আম্বিয়া, সবাই ইমাম, তিনি ইমামুল আম্বিয়া, সবাই রসুল, তিনি সাইয়্যিদুল মুরসালিন, সবাই ছাত্র, তিনি উস্তাদ, সব নবীদের নবী, মুআল্লিমুল খালায়েক তিনি। প্রথম বলছেন বালা, এরপরে সবাই বলছে বালা। ওই মাদ্রাসা নিচে নামছে, শুনেন কথা লম্বা করব না, ওই মাদ্রাসা নিচে নামছে, ছিল আসমানে, শুরু করছেন আল্লাহ, বইলা দিছেন আমি কি তোদের রব না? সবাই স্বীকার করে আসছি হ্যাঁ তুমি আমাদের রব। জমিনে আইসা সব ভুলে গেছে, দুই একজনের মনে ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুই একজনের জমিনে আসার পরেও মনে ছিল, এমনও কিছু কিছু আত্মা দুনিয়া আসার পরে তার মনে ছিল অমুক জায়গায় দাঁড়াইছিলাম, আমার সামনে অমুক ছিল। এটা কি আছে? মনে আছে কারো কারো, বাকি সবাই সে ভুলে গেছে। ওই ভুলে যাওয়াদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য রব্বুল আলামিন সব নবী রাসূলদেরকে পাঠাইছেন। সর্বশেষ আমাদের নবী, সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠাইছেন। তাকে পাঠাইয়া আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বলো তোমার কাম কি? কি কাম? বলে দাও। আল্লাহর দিলে ঢেলে দিছেন, বলতেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা,
আমার আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন। আসমান সাদ, জমিন বিছানা, হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ। পাঠ্যসূচি তার নাম হলো কালামুল্লাহ, উস্তাদের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উস্তাদ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালামানিক, তুই সামনে আয়, তুই মোবাইল দেখতেছিলি, আমি দেখছি। ওই যে তোরে কইছি সামনে আয়। হ্যাঁ হ্যাঁ তুই সামনে আয়, এদিকে এসে বল। মনে বসে বসে তুই মোবাইল দেখতেছিস, এনে বল। আর দেখবি না মোবাইল। হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ। শব্দগুলো মনে রেখে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ, হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ। এর পাঠ্যসূচির নাম হলো কালামুল্লাহ। এর প্রধান শিক্ষকের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লক্ষ্য উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্য একটাই, তাআল্লুক মা আল্লাহ। লক্ষ্য উদ্দেশ্য কি? তাআল্লুক মা আল্লাহ। এই নূর যার সিনায় যায়, মালিকের সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যায়। এজন্য আল্লাহ পাক বলেন, আমি নূর, আমার কালাম নূর। সুবহানাল্লাহ কয় না? আয়াত পড়ছিলাম, মনে আছে? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব নাজিল করছি আমি তোমার কাছে, কেন? তুমি এইটা দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবা। আল্লাহ বলেন, আমি কে জানো? কে তুমি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক সাত আসমান সাত জমিনের নূর। আল্লাহ পাক বলেন, আমার কালাম। এই মজার একটা কথা কই, ভুলেন না, তাওরাত আল্লাহ লিখে দিয়েছেন, ইনজিল আল্লাহ ঢাইলা দিয়েছেন, জাবুর আল্লাহ পাক রব্বুল আলামিন লেখাইয়া দিয়েছেন। কিন্তু কোরআন রব্বুল আলামিন বলেন, ঢাইলেও দিব না, লেখেও দিব না। কেমনে দিবা? পড়বো আমি, শুনবে আমার মাহবুব। পড়ে পড়ে দিব। আল্লাহ তাআলা পড়ে পড়ে দিয়েছেন নবীজির কলবে, তেলাওয়াত করে করে নবীজির কলবে আল্লাহ তাআলা কি দান করছেন। এটার কথা বলতেছেন কি, যে এটা কি জিনিস দিছি জানো তোমরা? বলে কি জিনিস? কদ জাকুম মিনাল্লাহি নূর। এখন আপনাদেরকে একটা কথা বলি, রিকশা রাস্তায় চলে, দেখলেই বুঝিয়ে রিকশার কাম কি। গ্রাম থেকে বাজারে নিয়ে যায়। অটো দেখি, অটোর কাম কি? বলে অটো মানুষে এই ধলার থেকে চড়াইয়া বালিপাড়া নিয়ে যায়। বালিপাড়ায় ট্রাক দেখি, ট্রাকের কাম কি? বলে ট্রাকে মাল সামানা বুঝাই কইরা ঢাকায় নিয়ে পৌঁছে দেয়। বাস দেখি, বাসের কাম কি? বলে বাসের কাম এক মানুষজন চড়াইয়া এই ত্রিশাল থেকে নিয়ে, দলা থেকে নিয়ে কোথায় পৌঁছে দেয়? ঢাকায় পৌঁছায়, ময়মনসিংহে পৌঁছায়। এক একটার এক এক কাম। কোরআন যখন কেউ দেখে, বলে কোরআন কি? বলে কোরআন এমন জিনিস যে এইটাকে সিনায় ভরে, এর রাস্তায় নিজে বের কইরা ওই কোরআনওয়ালাকে জান্নাতে পৌঁছাইয়া দেয়। কোরআনের কাম হলো এই। তো কোরআন এটা কি জিনিস? এমন কিতাব, এমন কিতাব, দেখলেও সওয়াব, ধরলেও সওয়াব, চুমু খাইলেও সওয়াব, বুকে মিলাইলেও সওয়াব, পড়লেও সওয়াব, পড়াইলেও সওয়াব, ঘরে রাখলেও বরকত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘরে রাখলেও বরকত, আমল করলে তো কোনো কথাই নাই। এমন এক জিনিস আল্লাহ তাআলা দিবেন, এইটা যার সিনায়, তার মতো ধনী আর কেউ নাই। সমস্ত সম্পদ তার কাছে। সমুদ্রের পাড়ে থাইকা যদি কেউ বলে পিপাসায় মরতেছি, ঠিক কোরআন যার কাছে আছে, সে যদি বলে আমি অভাবী, তো তার অবস্থাও তাই। সমুদ্রের পাড়ে বসে বসে বলে যে আমার খিদা, পিপাসা, পানি নাই। সমুদ্রের তীরে বসে কেউ বলে আমার পিপাসা,
পানি ভরা, ইচ্ছা করলেই পানি নিতে পারে। ঠিক কোরআন এমন, কোরআন ভরা সব নাজ ও নিয়ামত। তুই সকালবেলা সূরা ইয়াসিন পড়, 24 ঘন্টার হেফাজতের জিম্মাদার আল্লাহ। তুমি মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত করো, তোমার জিন্দেগীর অভাব অনটন দূর করার জিম্মাদার আল্লাহ। তুমি ঈশান নামাজের পরে সূরা মুলকের তিলাওয়াত করো, মইরেই দেখবা ওই সূরা তোমার থেকে আলাদা হবে না, ও তোমার সঙ্গে লাগেই থাকবে, মরার সময়ও থাকবে, কবরেও থাকবে, হাসরেও থাকবে। ওই সূরা তোমাকে জান্নাতে পৌঁছাইয়া তারপরে বিদায় নিবে। কোরআন, কোরআন এমন, এর সাথে যে সম্পর্ক গড়ে আর সম্পর্ক মালিকের সঙ্গে হয়ে যায়। এজন্য এই দ্বীনি মজলিস, এই মাহফিলের আয়োজন কেন? আল্লাহর সাথে যেন সম্পর্ক কায়েম হয়ে যায়। মাদ্রাসার ভিতরে 20-25 জন 30 জন এক এক ক্লাসে পড়ে, আর মাহফিল যখন মিলে যায়, ওই মাহফিলের মধ্যে কখনো কোনোদিন 500, কোনোদিন 200, কোনোদিন 300, আবার কোনো দিন দেখি 10,000, 20,000, লাখও মাঝে মাঝে সামনে হয়ে যায়। যে কয়জন হয়ে যায়, ওই কয়জনই সেদিন ছাত্র, ওইটাই মাদ্রাসা। ওই মাদ্রাসায় এই দর্শ চলে, কিসের দর্শ? কোরআনে কারীমের সবক, হাদিসে পাকের সবক। যে মনোযোগ দিয়ে শোনে, আল্লাহ পাক তার সিনায় নূর পৌঁছাইয়া দেয়। কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এসে গেছে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর। আল্লাহ নূর, কোরআন নূর। যে ফেরেশতা নিয়ে আসে জিবরাইল, উনিও নূর। যার সিনায় আইনা দেয় নবীজি, উনি হলেন নূরানী। মনে থাকবে? আল্লাহ নূর। এই একদম মারো, মোবাইল দেখো, নিষেধ করছি না। আল্লাহ নূর, কোরআন নূর। যে ফেরেশতা নিয়ে আসে উনিও নূর। যার কলবে নাজিল করে তিনি হলেন নূরানী। এবার আমরা বলতে পারি নূরুন কোরআন মিন নূরিন আল্লাহ মা নূরিন জিবরাইল। কোরআন আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে ইলা নূরানীন, নবীজির কলবে আল্লাহ পাক নাজিল করছেন। কেন? কালিয়াজআলা মান ইয়াকবালুহু নূরানিয়া। যে এটা কবুল করবে আল্লাহ পাক তাকেও নূরানি বানাইয়ে দিবে। আর যে নূরানি হবে তার সম্পর্ক কার সাথে হবে? এজন্য কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহু শরীফ কার কার মুখস্থ আছে? কুল হুয়াল্লাহু আহাদ সূরা কার কার মুখস্থ আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নামা তোর নাই না? ওই যে লাল শার্টওয়ালা, তোর নাই মুখস্থ? আছে? হাত ভালো করে উঠা। ওই কালু তোমার আছে? হ্যাঁ, হাত উঠাও। কার কার মুখস্থ আছে হাত উঠাও। আবার উঠাও সবাই। আল্লাহ তুমি হাতগুলা কবুল করো। সুসংবাদ দিয়ে যায়, যার সিনায় কোরআন, যে কোরআনের তিলাওয়াত করে, আসমানে তার নাম ফেরেশতাদের মধ্যে পরিচিত হয়ে যায়। নবীজি বসে আছেন, জিবরাইল আসছে। জিবরাইল এসে কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে বলে কি, ওই যে আবুজার আসতেছে। আবুজার গেফারি এক সাহাবী, নাম শুনছেন না? নবীজি বলেন, জিবরাইল তুমি থাকো আরশে আজিমের পাশে, তুমি আবুজার রে চেনো কেন? আবুজার রে কেমনে চেনো? আবুজার রে আমি একা চিনি না, আসমানের সবাই চেনে। কি কারণে? আবুজার কুল হুয়াল্লাহু শরীফের তেলাওয়াত বেশি বেশি করে। এই আমলটা তো করতে পারবো ইনশাআল্লাহ, যে ডেলি কুল হুয়াল্লাহু শরীফের তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। আরে যে যতটুকু পারি করব, কিন্তু কুল হুয়াল্লাহু শরীফ কি ছাড়বো। কুল হুয়াল্লাহু শরীফের বরকত কি? যে কুল হুয়াল্লাহু শরীফ কোন ঘরে ঢোকে, ঘরের মধ্যে ঢোকে কথার কথা ডেইলি 10 বার, আর 10 বার যতবার ঢোকে অতবার বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 7 থেকে 8 সেকেন্ড বা 10 সেকেন্ড লাগে, এর বেশি লাগে না। এখানে কোনো লম্বা টান টুন নাই, এক আলিফ টান আছে। হু আল্লাহু এক আলিফ, আল্লাহু এক আলিফ,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ একালিফ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ একালিফ, মাত্র 4 আলিফ টান, 4 আয়াতে 4 আলিফ টানের বেশি টান নাই। এই সূরা এ যদি কেউ তেলাওয়াত করে, ঘরে যতবার ঢুকবে দিনের মধ্যে অতবার এই সূরা তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার ঘর থেকে অভাব চিরতরে দূর করে দিবে। এত সম্পদ থাকতে আবার এই ভিজিএফ কার্ডের জন্য মেম্বারের পিছনে ঘোরা লাগে, হ্যাঁ, কাউন্সিলরের কাছে যাওয়া লাগে। আল্লাহ পাক তোর লজ্জা করে, তোর কাছে আমি দৌলত দিয়ে রাখছি, তুই এটা আমল না কইরা তুই ফকিরের মতো ঘুরিস, ভিক্ষুকের কাছে যাস, ও গোলাপ পায় হলো 20 মণ, ওখান থেকে নিজে নিবে 10 মণ, আবার ওই সুসে আছে কয়েকটা তাদেরকে দিবে 5 মণ, এরপরে সেই বাকি যে 5 মণ থাকে সেইটারে কেমনে ভাগ করে করে কিছু কিছু দিবে, আর তার জন্য তুই ঘুরিস। তুই তোর মালিকের কালামের এই সূরার আমল কর, আল্লাহ পাক তোর ঘরে খাজানা দিয়ে দিবে। আল্লাহ আল্লাহ পাক তার কালামের মধ্যে সব কিছু রেখে দিয়েছে। ওই কালামে পাকের তালিম হয় মাদ্রাসা, ওই কোরআনের তালিম হয় কোথায়? মাদ্রাসা। মাদ্রাসা আপনাদের সন্তান দিবেন তো ইনশাআল্লাহ? আজকে কয়েকটা ছেলের মাথায় দেখবেন পাগড়ি পরানো হয় না, যাদের সিনায় 30 পারা কোরআন, এক একটা বাদশাহ, একজন বাদশাহ, আল্লাহর কালাম সিনা, ঘুমাই রইছে সিনার মধ্যে মালিক, ফুটবল খেলতেছে সিনার মধ্যে মালিক, না, যেখানে যায় আল্লাহ পাকের কালাম সিনার মধ্যে, আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন। কিয়ামতের দিনে এক একজন কত বড় বড় মাতবার কি কবে, ওই আমার আব্বা ওই দিক যায় কেন, কি ব্যাপার, আমার দাদা ওই বাম দিকে কেন, আল্লাহর সাথে ঝগড়া করে কম পক্ষে 10 জন নিয়ে যাবে জান্নাতে। কমবে কয়জন রে? 10 জন। আমরা আমাদের সন্তানদেরকে কোরআনওয়ালা বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। এলমুল ওয়াগুসালু, কিছু কথা বললাম, ভুল ত্রুটি আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, সহি শুদ্ধ যতটুকু বলেছি আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করেন, সহি শুদ্ধটুকু কবুল করেন, আমাদেরকে তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার, ঈমান আর মাগফিরাতের সাথে মরবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।